শ্বশুর বাড়ি না, বাবার বাড়ি না, আমি চাই আমার স্বামীর নিজের একটা বাড়ি হোক, যেখানে খোঁটা দেওয়ার মতো কেউ থাকবে না। মেয়েদের নিজের কোনো বাড়ি হয় না, আর শ্বশুর বাড়ি বাবার বাড়ি নিজের বলতে কোনোটাই হয় না। তো আমারও স্বপ্ন বিয়ের পর থেকে একটাই, যে আমার নিজের একটা বাড়ি হবে, যেটাকে আমি স্বপ্নের মতো করে সাজাবো, গোছাবো। জানি না সে স্বপ্নটা আল্লাহ আমার কবে পূরণ করবে, তবে বিশ্বাস রাখি আল্লাহ একদিন না হোক একদিন আমার স্বপ্নটা অবশ্যই পূরণ করবে। আর আমি চাই আমার মেয়েরা যেন বলতে পারে যে তাদের একটা নিজের বাড়ি আছে, আর আল্লাহ এই তৌফিকটা যেন আমাকে দান করে। আমি আসলে সবসময় চাই যে আমার মেয়েদের একটা বাড়ি থাকবে। আর এসব কথা মনে হলে ভীষণ মনটা ভারী হয়ে যায়। আর এদিকে রান্নাবান্না দেখেন আমি করতেছি, আর এদিকে সাদা পোলাও রান্না করব, যার কারণে বিরিয়ানির চালগুলো আমি ধুয়ে নিয়েছি। আর এদিকে হাতে মেখে গরুর মাংস উঠিয়ে দিয়েছিলাম, সেই মাংসগুলো এদিকে কষানো হয়ে গিয়েছে, আর মাংসটাও প্রায় হয়ে আসছে। আর সকালে নাস্তার জন্য রুটি বানিয়েছিলাম, নাস্তা করতে করতে আসলে দেরি হয়ে যায়। শুক্রবার দিন নাস্তা করতে করতে লাঞ্চের টাইমে গিয়ে নাস্তা হয়ে যায়। আর আজকের ওয়েদারটা এত সুন্দর, আর এত সুন্দর কি বলবো, একদম স্নিগ্ধ একটা আবহাওয়া। দেখা যায় যে কোনো রোদ নাই, বৃষ্টিও নাই, ঠান্ডা ঠান্ডা একটা ভাব। খুবই সুন্দর একটা ওয়েদার দেখে মানে মনটা একদম শীতল হয়ে যাচ্ছে, মনটা খুবই ভালো লাগতেছিল। আর এদিকে বিরিয়ানি উঠাই দিয়েছি আমি, দেখেন বিরিয়ানির পানি গরম হয়ে গিয়েছে। আর এখন আমি চালটা এর মধ্যে দিয়ে দিব, দিয়ে দমে রেখে দিব সেদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ। এদিকে আমার বিরিয়ানিটাও হয়ে গিয়েছে, মাংসটাও হয়ে গিয়েছে। আর এখন আমি নেড়ে চেড়ে দেখতেছিলাম যে বিরিয়ানিটা ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। যাই হোক, খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। আর সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমার স্বপ্নটা পূরণ করে। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। সবাই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।